গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খাচ্ছিলাম। সকাল বলতে আমার সকালে মোটামুটি 7:30-8টার সময়ই হয়। আর এই জানলার কাছে দাঁড়িয়ে আমি বেশ খানিকক্ষণ ব্রাশ করে এসে এই চিয়া সিড ভেজানো জল খাই, সাথে আমার গাছগুলোকে একটু দেখি। আজকে গাছগুলো দেখছি বেশ কিছু কেয়ার নিতে হবে একটু, তো তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই। তো এই যে চা বানাতে চলে এসেছিলাম রান্নাঘরে, দুধ গুলে তারপরে চাটা করছিলাম। সকালবেলা একটু কড়া দুধের বেশ ভালো করে চা বানিয়ে খেতেই আমার ভালো লাগে বরাবর। তো এই যে চলে এসেছি জানলার কাছে, আর এই জানলার কাছে আমি দিনের প্রায় বেশিরভাগ সময় থাকি, তাই জন্য চেষ্টা করি একটু জানলাটাকেও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, গাছগুলোকে একটু ঠিকঠাকভাবে রাখা, নয়তো নোংরা থাকলে খুব একটা ভালো লাগে না। তারপরে এই যে একটা প্যাটিসের সাথে বসে বসে জানলায় চা খাচ্ছিলাম। চাটা খাওয়ার পরেই চলে যাব রান্নাঘরে। সকালবেলায় উঠে চা খেয়ে আমি রান্নাঘরে এসে একটু সবজিগুলো কেটে দিই। রান্নার দায়িত্বটা আমার উপরে নেই, শাশুড়িমাই করে, খালি আমাকে একটু সকালবেলায় সবজিগুলো কেটে দিতে হয়। উনি একা একা পারে না, তাও খুব বেশি রোজ দিতে হয় না, মাঝে মাঝেই দিতে হয়। তো আজকেই সকালবেলায় যে কুঁদরি ভাজা হবে আর পটল আলুর তরকারি হবে, তো এই কুঁদরিটা কেটে শাশুড়ি ভাজছিল, আমি খালি একটু এই ভিডিও করার জন্য একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর তার সে পটল আলু কেটে দিয়ে ঘরে এসে দেখি বর বিছানাটা উঠিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম তাহলে এবার জানলাটা একটু পরিষ্কার করা যাক। তো জানলাটা দেখতেই পাচ্ছ বেশ কিছুদিন ধরে ঝড়ে প্রচুর নোংরা ধুলোবালি হয়ে আছে। আর এই লাকি ব্যাম্বো গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, এটাকে একটু কেটে ছোট করতে হবে। তো আজকে এই সবগুলোই করা যাক। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, ফুল গাছটা লাগানো হয়েছে বেশ কিছু মাস আগে, একভাবে এখনও টানা ফুল হয়েই যাচ্ছে। প্রায় তোমার প্রত্যেক দিন 8টা-10টা করে ফুল গাছটা ফুল তো দেখাই যাবে। আর এই লাকি ব্যাম্বুটাও দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে, এটাকে মিডিল থেকে কেটে নিলাম, সুন্দর করে গিট থেকে কাটলাম গাছটাকে। গিট থেকে কেটে উপরের পাতাগুলোকেও সুন্দর করে সব ছেটে দেব। আর এই যে এটাকে বেশ সুন্দর করে ভালো করে বেঁধে জলের মধ্যেই রেখে দেব। তো তার আগে এটাকে নর্মালভাবে রাখি সাইডে, পরে এটাকে জলে ভিজিয়ে দেবো। আর এই যে পাতাগুলোকে কেটে এখান থেকে আবার গাছ বেরিয়ে যাবে সুন্দর, আরও গাছটা ভালো হবে পরবর্তীতে। কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছিলো, তো জানলার মধ্যে যেহেতু খুব একটা ভালো লাগছিল না, তাই যে গাছটাকে একটু কেটে দিলাম। আর গাছ না মাঝে মাঝে একটু লম্বা হয়ে গেলে কেটে দিলে গাছ একটু বেশ ঝাঁকড়া হয়, দেখতেও ভালো লাগে। আর এই ঝড়ের জন্য এখানটা খুব নোংরা হয়েছিল, তো ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে টবগুলোকে মুছে একটু সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে সুন্দর লাগবে। আর এই পাতাবাহারের গাছগুলো আমাদের বাড়িতেই ছিল, এবার যখন বাড়ি গেছিলাম লাস্ট তখন বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই স্নেক প্লান্টটা তোমরা তো জানো, পয়লা বৈশাখের দিন দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম। গাছটা বেশ ভালোই হয়েছে, গাছটার নিচ থেকে দেখছি নতুন করে একটা ছোট চারাও বেরিয়েছে। আর এই ফুল গাছটা দেখতে পাচ্ছ মিডিলের গাছগুলো কেটে এই ঝুলে গেছিলো, তো একটা লাঠি দিয়ে বেশ ভালো করে ফুল গাছটাকে বেঁধে দিলাম। আর দেখতে পাচ্ছ গাছটায় কত ফুল হয়েছে। 30 টাকা দিয়ে কিনেছিলাম গাছটা, বেশ অনেক দিন একদম টানা এখনও ভালো ফুল হয়েই যাচ্ছে। আর একটু ব্যালকনির মতন, মানে বক্স ঝালাটা একটু ফুল থাকলে বেশ দেখতেও ভালো লাগে। আর এখানেও একটা ফুল গাছ ছিল, কিন্তু ফুল গাছটাও অনেকদিন ফুল দিয়ে এবার ফুল গাছটা মরে গেছে। তো তারপরে মানি প্ল্যান্ট বসিয়ে দিয়েছি, যেহেতু মানি প্ল্যান্ট লাগানোর পরে বেড়েই যাচ্ছে ওই জন্য এখানটা একটু মানি প্ল্যান্ট কেটে বসিয়েছি। আর এই যে এই গাছটাকে দেখতে পেলে প্রথমে জলে বসিয়েছিলাম, তারপর ভালো একটু বেঁধে বসালে বেশ ভালো হবে। তারপর একটু বেঁধে যে জলে বসিয়ে দিলাম। আর ছোট্ট একটা মানি প্ল্যান্ট ছিল, সেটাও ওখানে জলের মধ্যে দেওয়া আছে। আর এই যে স্নেক প্ল্যান্ট একটা গাছ নিয়েছিলাম, দেখো সাইড দিয়ে কত ছোট ছোট চারা বেরিয়েছে, বড় স্নেক প্ল্যান্টটাতেও ছোট একটা চারা বেরিয়েছে। আর এই গাছটার নামটা আমার ঠিক একটা মনে নেই, নার্সারিতে গিয়েছিলাম, দেখতে ভালো লেগেছিলো তাই নিয়ে এসেছি। কিন্তু এই নিচের পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসছে বলে ভাবলাম একটু কেটে দিই, তাহলে ভালো হবে। শুকনো পাতা গাছে থাকলে খুব একটা ভালো হয় না। আর এই পাতাবাহারের গাছটা আমার বড়ই নিয়ে এসেছিলো, তো ওর পছন্দ করে নিয়ে এসেছে। এই গাছটাও নিচে থেকে একটা ছোট চারা বেরিয়েছে। আর এই যে কিছু কিছু গাছগুলো ঘরের ভিতরেই থাকে, তো ভাবলাম আজকে একটু রোদেও দিই। তারপরে সব পরিষ্কার করে সকালবেলা এই যে কুঁদরি ভাজা দিয়ে একটু ভাত খেতে বসেছিলাম। আর সাইডে দাদু ছিল, দাদুর সাথে গল্প করছিলাম। আর এই যে সকালবেলার ভাতটা খাচ্ছিলাম। তো চলো এবার খেয়ে দিয়ে তারপরে ঘরে আরও যে টুকিটাকি কাজ আছে করে স্নান করতে যাব।
তো এই গাছপালা পরিষ্কার করতে করতে প্রত্যেক দিনের ঝড় বৃষ্টিতে দেখতেই পাচ্ছ ঘর খুব নোংরা হয়ে যায়। ডেইলি ঘর ঝাড় দেওয়া মোছা হয়, তো ঘর ঝাড় দিয়ে মুছে আমি স্নান করে চলে এসেছিলাম পুজো দিতে। গোপাল দেখছো, গোপাল হচ্ছে আমার কাকি শাশুড়ির, কিন্তু কাকি শাশুড়ি কিছুদিনের জন্য বাড়িতে নেই, তাই আমাদের বাড়িতেই রয়েছে। তো আমি সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিলাম। তারপরে তুলসী গাছেও বেশ ভালো করে সুন্দর করে পুজো করে ধূপকাঠি দিয়ে চলে আসলাম আমার ঘরে। ঘরে ছোট্ট একটা লক্ষ্মী গণেশের ঠাকুর আছে, এখানেও আমি চেষ্টা করি দিনে একবার একটু ভোগ দেওয়ার আর একটু ধূপকাঠি ধুনো দেওয়ার। তো এই যে চলে এলাম, এবার একটু এখানেও একটা ধূপকাঠি দেখিয়ে দেব। তারপরে যেহেতু গোপাল ছিল, পুজো দেওয়ার তাড়া ছিল, সকালে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কিন্তু ভেবেছিলাম ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করব, তো ভাবলাম স্নান করে এবার করে নিই। কাজ রেখে দিলে আবার পরবর্তীতে করতেই হবে সেই, তো ভাবলাম স্নান করে ফাঁকাই বসে থাকবো, তো এখনই করি বসে বসে। তো এইখানটা সুন্দর করে পরিষ্কার করে যত প্রোডাক্ট ছিল সব একটু মুছে ভালো করে রাখছিলাম। ঝড়ের জন্য না প্রত্যেক দিন বিকেলবেলা হাওয়া দেয়, বেশ কিছুদিন ধরে বিকেলে বিকেলে ঝড় বৃষ্টি হচ্ছে আর ঘরে ধুলোবালি হয়ে যাচ্ছে, তাই দুদিন একদিন পরপরই আমাকে সব পরিষ্কার করতে হচ্ছে। তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে যে ফুলের টবগুলো রোদ খাওয়ানোর পরে ঘরে এসে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব রাখলাম। আর ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখে বলবে তো কেমন লাগছে। তারপরে ভাবলাম একটু জলটাও স্প্রে করে দিই, একটু জল স্প্রে করে দিয়ে তোমাদের সাথে এই যে খাটের সাইডগুলো ছিল এগুলো ধুলো ধুলো হয়ে গেছিলো, একটু মুছে দিচ্ছিলাম, কারণ 2-1 দিন পরে আবার ভাবছি বাড়ি যাব, বাড়ির থেকে এসে এগুলো করতে একদম ভালো লাগে না, তো ভাবলাম সব কিছু একটু মুছে পরিষ্কার করে দিই। স্নান করে আসার পরে এখনও সিঁদুরও পরা হয়নি, তো এখন একটু মাথা ব্যথা আছে, ভালো করে সিঁদুর পরে তারপরে তোমাদের সাথে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করব। একটু বেশি করেই সিঁদুর পরার চেষ্টা করি, কিন্তু সবসময় সিঁদুর বেশি করে পরলে গরমে একটু ইচিং হয়, সেই জন্য সবসময় পরা হয় না, মাঝে মাঝে একটু বেশি করেই পরি। তো চলো এবার তোমাদের সাথে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।